একটি গাড়ির চাকা 10 মিনিটে 500 বার ঘোরে। গাড়ির গতিবেগ যদি ঘন্টায় 660 মিটার হয় তাহলে চাকার ব্যাস কত? তাহলে এখানে গাড়ির গতিবেগ ছশো ষাট মিটার পার ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে গাড়িটি যায় 660 মিটার। তাহলে 1 মিনিটে গাড়িটি যায় 660 বাই 60 মিটার। 10 মিনিটে কতটা যাবে? 10 কেন বার করছি? এই যে 10 মিনিটের গল্প করা আছে। তাহলে 60 10 6 10 60 110, তার মানে 110 মিটার। তাহলে এই 10 মিনিটে যায় 110 মিটার। তাহলে 10 মিনিটে এখানে বলেছিল 500 বার ঘোরে, তাহলে 500 বার ঘুরলে যায় 110 মিটার। তাহলে 500 বারে বা 500 বার ঘুরলে যায় 110 মিটার। তাহলে একবার ঘুরলে যায় কত? 110কে আমরা 500 দিয়ে ভাগ করব। তাহলে এটা কেটে দিই। তার মানে 11কে আমরা 50 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 0.2, 50 গুণে 100, 50 গুণে 100, এত মিটার। তাহলে এই একবার ঘুরলে যায় এইটা, তাহলে এটা নিশ্চয়ই পরিধি। একটা চাকা একবার ঘোরে তার যা পরিধি ততটুকু। তাহলে এবার মনে করি বৃত্তটির যেটা চাকা আর কি, ব্যাসার্ধ r মিটার। তাহলে এই যে প্রশ্নানুসারে 2πr সমান সমান হচ্ছে এই যে এইটা পরিধি, এত মিটার। তাহলে বা এখান থেকে আমরা 2r বার করব। আর যদি ব্যাসার্ধ হয় তাহলে 2r হচ্ছে ব্যাস, আমাদের ব্যাস জিজ্ঞাসা করেছে। তাহলে 0.22 এদিকে আছে, আর এই পাইয়ের মান 22/7 এদিকে গিয়ে উল্টে গেল, এখানে ভাগ হয়েছিল, ওইদিকে গিয়ে উল্টে গিয়ে 7/22 হয়ে যাবে। তাহলে কাটাকুটি করলে হবে 0.01। তাহলে সমান সমান লিখে দেই, 7 1 7, 0.07 মিটার। তাহলে এর সাথে 100 গুণ করে দেই, 0.07 তার সাথে 100 গুণ, তার মানে 7 2 0 2 আগে দশমিক, এত সেমি হয়ে গেল। 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে এটা সেন্টিমিটার। তাহলে 7 সেমি হচ্ছে উত্তর। তাহলে আমরা কি লিখব? অতএব চাকাটির ব্যাস 7 সেন্টিমিটার, এটা উত্তর।